আসসালামু আলাইকুম। তো গ্রামে আমি এখন চলে এসেছি, আর এটা হচ্ছে ধানের জমির ভিউ। ধান কাটার পরে যে খালি জমিটা থাকে সেখানে অনেক রোদ পড়ে। তো এইখানে আমার শাশুড়ি মা শুকাইতে দিয়েছে মাসকলা ডালের যে গাছ উঠানোর পরে এখানে শুকাইতে দিয়েছে। এখান থেকে ডাল ছাড়াই করে মাসকলা ডালের বড়া তৈরি করা হবে। তো এটা শুকাইতে অনেক রোদের প্রয়োজন। তো এইখানে ধানের জমির যে জায়গা, খালি জায়গা, সেইখানে শুকাইতে দিছে। আমিও তার সাথে গেছিলাম এটা শুকানোর জন্যে। তো শুকানো না হওয়া পর্যন্ত এগুলো ওইখানেই রেখে দেয়, বারবার বাসায় নিয়ে আসে না, একবারে শুকায় গেলে তারপর নিয়ে আসবে। আমিও গেছি, যাইয়া তার সাথে সাহায্য করতেছিলাম। এই যে দেখেন, এখানে ক্যামেরা অল্প একটু দেখা যাইতেছে, কিন্তু এখানে অনেক অনেক গাছ। আর এইগুলো একেবারে শুকায় গেলে তারপরে কিভাবে বের করে মাসকলার ডাল বাইর করা হয় সেটারও আমি ভিডিও তৈরি করছি, আপনাদের মাঝে শেয়ার করব। তো শুকায় দিয়ে দিছি ভালোভাবে টাইনা, তা আমারটাও ঠিক মতো হয় নাই। তো পরে আমার শাশুড়ি লাঠি দিয়ে শুকাই দিতেছিল, আর আমি প্রথমে পারতেছিলাম না, আবার এক হাতে মোবাইল, তাই যাইতুন আমাকে সাহায্য করতেছিল যে কিভাবে করতে হয়। পরে ওরটাও হইতেছিল না, পরে আমার শাশুড়ির হাত থেকে এই লাঠিটা নিয়ে তারপরে নিজেই করে ঠিকভাবে দিয়া চলে আসছে। মেলেন এটি খাচ্ছে দেখছো, এটি খাচ্ছে। আমি আজ দেখে পাই না কিছু না, এটি খাচ্ছে। তো মাসকলাই ডালের যে গাছগুলো আছে শুকাইতে দিয়ে আমি বাসায় চলে আসছি। তো এসে দেখি আমার ননদ রান্না করতেছে, এক চুলায় ভাত বসায় দিচ্ছে, আরেক চুলায় রান্না করতেছে সরিষা শাক। এগুলো কিন্তু দেশি সরিষা শাক। রান্নার পরে আমি এই শাকগুলো খাইছিলাম, অনেক মজা ছিল। আর এই যে দেখেন, ভাত রাকের চুলায় সব কিছু রান্না একদমই মজা। মাটি চুলায় রান্নার স্বাদ অন্যরকম। তো শুধু সরিষার শাক আর ভাতই রান্না করে নাই, সাথে লাউয়ের তরকারি রান্না করছে। আর সবগুলো রান্না আমার ননদই করছে। এই যে লাউয়ের তরকারি রান্না করতেছে, আর এটা রান্না করবে রুই মাছ দিয়ে। এই তরকারিটা অনেক মজা হয়েছিল। তো সবগুলি আপনাদের একটু একটু দেখাই দিতেছি। রান্না করতে গেলে পাকঘরটা পুরো এলোমেলো হয়ে থাকে, পরে আস্তে আস্তে গুছায়। তো এই যে এই লাউ রান্না করার সময় এখানে একটু সিদ্ধ আলু দিয়ে দেয়, যাতে তরকারিটা একটু ঘন হয়। আর এই যে রুই মাছটা, কাঁচা রুই মাছ দিয়ে রান্না করবে, এখানে মাখায় নিছে রুই মাছটা। এই লাউয়ের তরকারিতে দেওয়া হবে ডালের বুড়ি, মাসকলার ডালের বুড়া, যেটা আগে তৈরি করছিল আমার শাশুড়ি। আর বর্তমানে যেগুলো শুকাই দিছে এগুলো আমাদের জন্য তৈরি করবে। আমার শাশুড়ি নিজে হাতে এগুলো তৈরি করে, সেই তৈরির ভিডিও আমি করে রাখছি। আস্তে আস্তে সবই আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই যে দেখেন, এই বড়াগুলা রান্নার আগে একটু হালকা ভাজা নিতে হয়, তো সেটাই করতেছিল আমার ননদ। ওর হাতে রান্নাও মাশাআল্লাহ আমার শাশুড়ির মতনই মজা। তো আমি রান্না শেষে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তখন ভিডিও করতে পারিনি। তারপরে যখন সবার খাওয়া শেষ তখন তরকারির অবস্থা দেখেন, তখন একটু ভিডিও করে আপনাদের দেখাইছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।